আগে আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় সাহসী, স্পষ্টভাষী, রাজপথেও খুব সাহসী মানুষ। তবে ইলেকশন কমিশনের উপর তো পার্লামেন্টে তীর ছোটা হয়েছে। ইলেকশন কমিশন অবৈধ কাজ করেছে। ত্রয়োদশ নির্বাচন যেটা হয়েছে, এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন নয়। জুলাই অভ্যুত্থানোত্তর যে নির্বাচনটি জনগণের অনেক বেশি প্রত্যাশা নির্বাচন। মাননীয় সিসি মহোদয় এখানে আছেন, উনি চমৎকার ভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন উৎসবমুখর নির্বাচন হবে। আমরা মন ভরে বুক ভেদে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা একটা এখনো প্রশ্নের ধোলাচলে এখনো প্রবাহমান আছে। এই জন্যেই একটু আগে আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় সাহসী, স্পষ্টভাষী, রাজপথেও খুব সাহসী মানুষ, জুলাই যোদ্ধা, বলেছেন ওনার মতো করেই বলেছেন। আমি হয়তো ওভাবে বলবো না, আমি যেটা বলতে চাই আমাদের প্রত্যাশিত সেই নির্বাচনটা কতটুকু আমরা পেয়েছি। আমি একদিন মাননীয় কমিশনের সাথে সাক্ষাতে বলেছিলাম, সানাউল্লাহ ভাই এখানে আছেন, উনি বললেন যে কষ্ট পেলাম আপনার এই কথাটা। ভাই কোন কথা? বলে 8 সালের এক্সটেনশন বলেছেন। তো এটা আমার অবজারভেশন, অভিব্যক্তি, ওনার দ্বিমত থাকতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাটোয়ারি সাহেব বলেছেন। কিভাবে হয়েছে? রেজাল্ট ভোট গ্রহণেই তো সুষ্ঠু ইলেকশন নয়। সুষ্ঠু ইলেকশনের জন্য অবশ্যই ফেয়ারলি ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হইতে হবে, রেকর্ড মেনটেন করতে হবে, এখানেও স্বচ্ছতার ব্যাপার আছে। হয়তো আপনারা দ্বিমত করবেন, এই কথাগুলো বলবেন। আমি বলছি কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দুঃখিত। সেকেন্ড কথা আমি যেটা বলতে চাই, দুটি ইলেকশন হলো, দুটি ব্যালট হলো, আমাদের সবার অঙ্গীকার ছিল, আপনারও সিনসিয়ারলি সেটা কন্ডাক্ট করেছেন, রেজাল্টও দিয়েছেন, শপথ অনুষ্ঠানে 2টি ফরম দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত যে উদ্দেশ্যে শপথ অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, একটি পার্ট গঠিত হলো জাতীয় সংসদ, আরেকটি পার্ট কেন গঠিত হলো না আমি জানি না। এ সম্পর্কে ইলেকশন কমিশনের কোনো বক্তব্য আছে কিনা আমরা দেখি নাই। তবে ইলেকশন কমিশনের উপর তো পার্লামেন্টে তীর ছোটা হয়েছে। ইলেকশন কমিশন অবৈধ কাজ করেছে। আপনারা শুনেছেন কিনা? পার্লামেন্টের রেজলিউশন আনলে আপনারা পাবেন, আমি শুনেছি। এটার কোনো বক্তব্য কিন্তু আমরা দেন নাই। তাহলে আপনি অন্যায় করেছেন কিনা, পার্লামেন্টে যদি আপনাকে অন্যায়কারী অপরাধী বলা হয়, বেআইনি বলা হয়, তাহলে আপনি বেআইনি ইলেকশন গণভোট কেন আয়োজন করতে গিয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু জাতির কাছে আছে। তা আমি আর বেশি ওদিকে যাচ্ছি না, কিন্তু জাতি এটা আশা করেছিল, পায় নাই। এই জন্য আমরা এটার জন্য লড়াই এখনো করে যাচ্ছি। জনগণের ভোট, রায়, অভিমতকে উপেক্ষা করা হয়েছে। এটা ডেমোক্রেসির জন্য একটা বড় বাধা। আমি কথা শেষ করব। আজকের অনুষ্ঠান অনেকে বক্তব্য দেবে, অনেক বলার থাকলে এখানে সব বলা যাচ্ছে না। আজকে এই প্রেক্ষাপটে দেশকে যদি আমরা ভালোবাসি, দেশটাকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, জুলাই উত্তর যদি আমরা, অভ্যুত্থানোত্তর যদি যেই বাংলাদেশ আমাদের তরুণ সমাজ দেখতে চাই, সবাই মিলে বাংলাদেশ, একসাথে গড়ি বাংলাদেশ, যত সুন্দর চমৎকার বাণী থাকুক না কেন, আমরা যদি স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে না পারি, আমরা যদি দেশকে ভালোবেসে যদি প্রত্যেকের জায়গা থেকে সঠিক দায়িত্বটা যদি আমানতদারিতার সাথে পালন না করি, শুধু সুন্দর কথা, বক্তব্যের ফুল জুড়ে দিয়ে কোনোটার গুণগত পরিবর্তন আসবে না। গণতন্ত্রের জন্য একটা বড় বিষয় হচ্ছে একটা মসৃণ পথ তৈরি করা। আমরা আঁকা পাকা পথ মাড়িয়ে এতটুকু এসেছি, কিন্তু সুষ্ঠু ইলেকশন ব্যবস্থা ছাড়া এটা কোনোদিন মসৃণ পথ তৈরি করা যাবে না।
এই জন্য আমরা সবাই মিলে একসাথে গণভোটের রায় বাস্তবায়নের কাজ করব। আশা করব ইলেকশন কমিশনও এই ব্যাপারে তার জায়গা থেকে আইনি সীমাবদ্ধতা না থাকলে স্বাধীন সাহসী কমিশন হিসেবে ভূমিকা রাখবে, আমরা এটা প্রত্যাশা করি।